আমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে শিক্ষকের মর্যাদা দিতে হবে, আর কিভাবে তালবে ইলমকে পড়াতে হবে। তোমরা একদিন এরকম মাদ্রাসার শিক্ষক হবে, তোমরা এরকম করে রহটপুর মাদ্রাসার শিক্ষক হবে, ভুলকি মাদ্রাসার শিক্ষক হবে, ডাংরাঘাট মাদ্রাসার শিক্ষক হবে। কাজে তোমাদের এই নলেজ নিতেই হবে। ভাই আমার, বন্ধুরে আমার, আপনারা এই শিক্ষা নেবেন। ভাই আমার, বন্ধুরে আমার, একজন 300 টাকা দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, কথাটা ভালো করে শুনুন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি ক্লাসে বসে হাদিসের দাস দিচ্ছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পাকা আহলে হাদিসের বাচ্চা, নিজে আহলে হাদিস, কিন্তু লোকটাকে নিচে ডুবিয়ে দিয়েছেন হানাফি মাযহাবের লোকেরা। জি, পাকা আহলে হাদিস লোক, হাদিসের ভিত্তি ছিল এত সৎ লোক বলার নাই। কত সৎ লোক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। বাগদাদের মাদ্রাসায় পড়িতে যাবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বাগদাদের মাদ্রাসায় পড়িতে যাবেন। তো রাস্তাতে গুন্ডার ভয়, টাকা ছিনতাই হয়ে যেতে পারে। তো মা বুদ্ধি করছে, বেটা এটা বুদ্ধি করেছি, এবার যেটা টেলারের কাছে তোমার পাঞ্জাবি সিলিয়েছি, সে পাঞ্জাবের হাতে একটা পট্টি তৈরি করেছি। পট্টি থাকে একটা, আমারও আছে, আপনারও আছে। আর পট্টির মধ্যখানে 1 ইঞ্চি ফাঁকা রেখেছে, দিয়ে সব টাকা ওখানে ভরে দিয়েছে। হাতে সুই দিয়ে ওটাকে সেলাই করে দিয়েছে। যেরকম জামার রং সেরকম ধাগার রং দিয়ে বেটাকে বলছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলছেন, যাও বাগদাদের মাদ্রাসায় পড়িতে যাও। অনেকটা রাস্তা অতিক্রম করেছে। তারপরে মাদ্রাসায় পৌঁছার আগে এক জায়গাতে মাগরিবের নামাজের আজান হচ্ছে, নামাজটা আদায় হয়ে গেল। তারপরে উনি যেতে আরম্ভ করলেন, একটু অন্ধকার হলো। তারপরে গুন্ডা বাহিনী তারা ঘিরে ফেলেছে। যারা গুন্ডা, যারা চোর, যারা শয়তান, তারা চিনবে না টুপি, চিনবে না পাঞ্জাবি, চিনবে না দাড়ি, চিনবে না মাওলানা, চিনবে না শাইখুল হাদিস, চিনবে না মাদানি, চিনবে না নাদবি, চিনবে না সালাফি, কাউকে চিনবে না। ভাইজান, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ধরে নিয়েছে, ছোট্ট ছেলে ধরে নিয়েছে। তো গুন্ডা জয়জন আছে, ওর ভিতরে একজন বলছে, আবে ছেড়ে দে না, ছোট ছেলে কি ঝামেলা করছি, এর কাছে টাকা পয়সা হবে। আর একজন বলছে, আমি তো ধরতাম না, তো ই খালি ঘোঁচা মারছে, দেখ যদি 2-4 টাকা পাওয়া যায়। গুন্ডাদের যা কাজ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি ওদের কাছ থেকে ফেঁসে যাচ্ছে, টাকা পয়সা নাই, এই পকেট সব চার্জ হয়ে গেছে। গুন্ডারা ছেড়ে দিল, যাও বাবা বাগদাদের মাদ্রাসায় যাও, ভালো করে লেখাপড়া করিও। খারাপ মানুষ, তারপর দুয়া দিচ্ছে ভালো। তারপরে ইমাম আবু হানিফা বলছেন, সর্দার ভাই, ডাকাতের যিনি সর্দার তাকে লক্ষ্য করে বলছেন, সর্দার ভাই, আমার আম্মা যান পরেজগার মানুষ, দিনী মানুষ, ইমানদার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, আপনাদের মতন ডাকাতের ভয়ে আমার পাঞ্জাবের পকেটে টাকা না রেখে
এ হাতের পট্টিতে টাকা ভরে সেলাই মেরে দিয়েছে। মেহেরবানি করে সূচের সেলাইটা খুলুন, টাকাটা বের করলেন। টাকা আমার কাছে নাই, আমি এমন একটা মাদ্রাসায় লেখাপড়া করি, ওই মাদ্রাসার শিক্ষকেরা ওই মাদ্রাসার যতগুলা বাণী আছে, যতগুলা হাদিস পড়েছি আমি, একটাও জায়গাতে মিথ্যা কথা বলতে হবে এটা শিক্ষা দেওয়া হয় নাই। অতএব টাকা নাই আমার কাছে, আপনাদেরকে বলে চলে যাব, মাদ্রাসায় পড়ে কোনো লাভ হবে না। ডাকাতের সর্দার বলছে, রে চুপ থাকো, ছেলেকে কিছু বলিও না। উনি সর্দার এক জায়গায় ভালো পজিশনে বসে আছে, ওখান থেকে উঠে এসে বলছে, ডাকাতের সর্দার, ডাকাতেরা যারা অ্যাসিস্ট্যান্ট ডাকায় তোমরা শোনো, যেই সেলাইটা ছিঁড়েছ আর টাকা বের করে নিয়েছ, এটাকে আবার টাকাটা ভরে দাও আর ভরে দিয়ে সেলাই মেরে দাও। তোমরা সুচটা এখন নাই, ওই সুতাটাকে নষ্ট করে দিয়েছ, সুতাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু টাকা ভরে সেটা জয়েন করতে হবে, সেলাই মারতে হবে। বদমাশের দলেরা, তোমরা ছেলেটাকে চিনতে পারোনি, নিজের হাতে যখন বলেছে এই জেবের ভিতরে, হাতের ভিতরে টাকা আছে, কেন ওটা সেলাই খুলে টাকা বের করেছ? ভালো মানুষের বাচ্চা সেলাই করে দাও। বলে ভাই আমার কাছে তো সুচ নাই, আমার কাছে সুচ নাই। ভুল স্বীকার করে টাকাটা ওখান থেকে বের করে পকেটে ভরে তালবিলিমকে বলল, যাও, চলে যাও, বাগদাদের মাদ্রাসায় চলে যাও, আর আমাদের মতন সিরিয়ার ডাকাত নাই, আর রাস্তাতে কেউ ধরবে না। ভাইজান, এত সৎ নিখুঁত তালবিলিম, এই তালবিলিমকে এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে বলার নাই। জি, কালিয়াচক স্টানে 5 তলা মসজিদে 3 তলাতে বাহির দিকে দরজার বাহিরে সাইনবোর্ডে লিখানো আছে, ইয়া গাউসে আজম আগেসনি। কথাটা ভালো করে শুনুন, ইয়া গাউসে আজম আগেসনি। কি লেখা আছে ওখানে জানেন? আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার মতন খাঁটি নিখুঁত লোক। কি বলছে? ও আব্দুল কাদের জেলানি, বিপদ থেকে উদ্ধারকারী, তুমি বিপদ থেকে উদ্ধার করতে পারো, আমরা তোমাকে ডাক দিচ্ছি, মেহেরবানি করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে নিও। বিপদ থেকে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই উদ্ধার করবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ উদ্ধার করবে না আল্লাহ করবে? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নাম না লিখে মসজিদের সামনে আল্লাহর নাম লেখানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখানো হয়, কিন্তু ওখানে লেখা আছে ইয়া গাউসে আজম আগেসনি। এত সৎ লোক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই। ভাইজান, উনি দার্সে বসে হাদিস পাঠ করাচ্ছেন, হাদিস পাঠ করছেন, নেকার বাব আরম্ভ করেছেন। হাদিসটা এ পর্যন্ত এসেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হাদিস পড়াচ্ছেন, একদিকে তালবিলিম, একদিকে তালবিলিম, একদিকে কি বলে যে বেটা ছেলে, অপর দিকে বেটি ছেলে। আজকের সভাতে প্যান্ডেলে যেইভাবে আপনারা ভাগ হয়ে আছেন, সেই দিনও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের দার্সে 2 জায়গাতে মিডিলে পর্দা টেঙে ডাহিন দিকে ছেলেরা, বাম দিকে মেয়েরা ক্লাস করছেন, আর সব হাদিস পড়তে পড়তে এমন একটা হাদিস এসে গেছেন, তুনকাহুল মারাতুলে আরবাইন ওয়ালে মালেহা ওয়ালে জামালেহা ওয়ালে হাসাবেহা ওয়ালে দীনহা ফাজফর বেজাতে দিন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলে দিয়েছেন তুনকাহুল মারাতুলে আরবাইন ওয়ালে মালেহা ওয়ালে জামালেহা ওয়ালে হাসাবেহা ওয়ালে দীনেহা ফাজফর বেজাতে দিন। জি, নবীজি বলছেন তোমরা বিয়ে করতে যাবে যখন চারটা জিনিস বিয়ে করার সময় আপনি আমি সারা বিশ্বের মানুষ, হ্যাঁ শুরু করে দেবো, শুরু করে দেবো। তো উনি ক্লাসের সময় এভাবে বলেছেন মেয়েরা যেটা প্রশ্ন ছেলেরা করেনি সেই প্রশ্নটা মেয়েরা করেছে। হাদিসটা পড়াতে পড়াতে যে মেয়েটার সুরাত আছে, যে মেয়েটার বংশ ভালো আছে, যে মেয়েটার শেকেল সুরাত ভালো আছে, দিন আছে, সেই মেয়েটাকে বিয়ে করবে। তো আল্লাহ পাকে নাই বলছেন ফাজফর বেজাতে দিন, যে মেয়েটা দিনওয়ালি, দিন যার ভিতরে আছে ওই মেয়েটাকে প্রাধান্য দিয়ে বৌমা তৈরি করতে হবে, বিবি বানাতে হবে। জি, কথা প্রসঙ্গে ইমাম সাহেব বলছেন যদি কোনো ছেলে প্রয়োজন মনে করে, ছেলে যদি দরকার মনে করে, একের অধিক একের বেশি দুটো বিয়ে করতে পারে, তিনটে বিয়ে করতে পারে, চারটা বিয়ে করতে পারে, পাঁচটা চলবে না। জি, এক থেকে নিয়ে চারটা পর্যন্ত করতে পারে। ছেলেদেরকে বললো তালবিলিম যায় তো ওকে খোঁচা মারছে, ওকে খোঁচা মারছে, মজা হয়ে গেছে রে, চারটা বিয়ে করার পারমিশন পেয়ে গেছি। মহিলারা মনে মনে বলছে ওরা চারটা বিয়ে পাবে করতে, মহিলারা চারটা পুরুষ পাবে কি পাবে না? একজন মহিলা ক্লাসের ভিতরে দাঁড়িয়ে বলছেন মাওলানা সাহেব মেহেরবানি করে বলুন, ছেলেদের যদি দরকার হয়, প্রয়োজন হয়, নান্নাপকা দিতে পারে, খাবার দিতে পারে, পোশাক দিতে পারে, কুয়াতে জেমা যদি শক্তি থাকে তাহলে চারটা বিয়ে করতে পারে। মাওলানা সাহেব আমরা মহিলার দল বলছি, যদি আমাদের যদি ওই মতো ক্ষমতা থাকে, চারটা পুরুষকে সামলে লিবার যদি ক্ষমতা থাকে, তাহলে একের বেশি চারটা স্বামী করতে পাওয়া যাবে কি না? প্রশ্নটা ভাইটাল প্রশ্ন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন এটা প্রশ্ন একটু বুঝতে হবে, আর আজকে দেওয়া সম্ভব হবে না। বাড়ি যাই, ক্লাস টেলাস সব ঠিক হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি আসলেন, মনটা ভারী, কোন মাদানিকে জিজ্ঞেস করব, কোন সদরকে জিজ্ঞেস করব, আমার থেকে কে বড় আছে তাকে জিজ্ঞেস করব, মনের ভিতরে একটা 17-15। বাড়ি আসলেন, বাড়ির মাইয়া লোকটা বলছে মন মেজাজ ভারী কেনে, বলে তোকে বলে কোনো লাভ হবে না। তারপরে ধরুন কিশনগঞ্জ আব্দুল মাতিন সালাফের মহিলা মাদ্রাসা থেকে একজন মেয়ে ছেলে এসেছে, আসার পরে তখন বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পরে বলছেন মাওলানা সাহেব মন মেজাজ ভালো লাগে না, খাবার খেতে পান না, খাবার খান না, গোসল করেন না, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ পড়তে যান না, কারণটা কি? তৎক্ষণাৎ বলছেন যে কারণের জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে আছি, বিচলিত হয়ে আছি, এইগুলো তুমি ছোট্ট মাদ্রাসায় পড়ো, মহিলা মাদ্রাসায় পড়ো, তুমি অতটা হাদিস পড়ো নাই, অতএব সোয়ালের জবাব দিতে পারবে না, তুমি চুপ থেকে যাও। বলো না কি হয়েছে, ব্যাপারটা কি? তৎক্ষণাৎ ইমাম সাহেব বলছেন মেয়েটাকে যে তালবিলিম শিক্ষক এইভাবে, আমি শিক্ষক এইভাবে বলেছি, তালবিলিম আমাকে প্রশ্ন করেছে, মহিলা তালবিলিম প্রশ্ন করেছে স্ত্রীরা মেয়েরা চারটা বিয়ে করতে পাবে কি পাবে না, এটা জবাব সকালে দিতে হবে ক্লাসে বসে। এই জন্য একটু চিন্তার ভাবটা আছে। মেয়েটা বলছে
মাওলানা সাহেব চিন্তা করতে হবে না, খানা খান, নামাজ পড়তে যান, গোসল করেন, একদম ফুর্তিভাবে ঘুরেন। সকালে যখন আপনি মোটর সাইকেলে ভট ভট করে চাপবেন, আপনি চট চট করে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, নারায়ে তাকবীর। ইমাম আবু হানিফা বলছেন ওই সময়তে সময় পাওয়া যাবে না, তুমি এক্ষুনি বলে দাও, এক্ষুনি বলে দাও। মহিলা বানাত মাদ্রাসা থেকে পড়ে বিদ্যা অর্জন করেছে, হাদিস পড়েছে। তৎক্ষণাৎ ওই মহিলা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, এজার রাজুল দা আজাউজাতুহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নার। নবীজি বলে দিয়েছেন, এ মহিলার দলেরা রান্নাঘরে তোমরা থাকবে, রান্না করবে, ভাত রান্না করবে, তোমরা রুটি তৈরি করবে, মাংস রান্না করবে, মাছ রান্না করবে, রান্নাঘরে থাকবে। তোমার স্বামী প্রাইভেট ঘর থেকে যদি ইশারা মেরে হোক না কেন, নাম ধরে হোক না কেন, ছেলের নাম ধরে হোক না কেন, ফতেমা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। নবীজি বলছেন, কিঞ্চিত পরিমাণ দেরি করিও না, স্বামী তাড়াতাড়ি করে ডাকবে, তাড়াতাড়ি করে স্বামীর কাছে হাজির হয়ে যাবে। রুটি খোলাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হোক আমার মাল, ওটা আমার আটা, রুটি নষ্ট হোক, যে মাছটা কিনে এনেছি আমি ডাকছি, যদি ঝোল কমে যায়, পুড়ে যায়, আমার মাল নষ্ট হবে, তাড়াতাড়ি আসো। জি, ভাতের মার কমে গেল, ভাত তলে লেগে যেতে পারে, লাগুক, আমার ডাকে তাড়াতাড়ি আসতে হবে, স্বামীর ডাকে তাড়াতাড়ি আসতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মেয়েটা বলতে চাইছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একটা পুরুষ, একটা স্ত্রীর চারটা স্বামী। বড় স্বামী আব্দুল্লাহ, মাঝকল স্বামী আব্দুর রহমান, সাজকল স্বামী আব্দুর রহিম, 4 নম্বর স্বামীটা আব্দুল করিম। কটা হলো? 4টা স্বামী, একটাই বিবি, 4 জন 4 ঘরে আছে। 4টা বিবি 4টা ঘর হবে, 4টা স্বামী 4টা ঘরে আছে। আব্দুল্লাহ বলছে, ফতেমা তাড়াতাড়ি করে চলে এসো, জালসা বের হব, ব্যাগটা সেঁটে দাও, লুঙ্গিটা তাও করে দাও, তাড়াতাড়ি, একটু যেন দেরি না হয়। তারপরে 2 নম্বরে আব্দুর রহমান বলছে, বিবিরে তাড়াতাড়ি করে এসো, ভাত হয়েছে কিনা আমাকে খেতে দাও, দেরি করিও না, আমাকে জালসার সভাপতিত্ব করতে হবে, জালসায় যেতে হবে, তাড়াতাড়ি করো, দেরি করিও না। 3 নম্বর স্বামী বলছেন, বিবি জান দেরি করিও না, মাঠে যেতে হবে, হালের ভুঁয়ে যেতে হবে, হাল বাইতে হবে, দেরি করিও না, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি এসো। 4 নম্বর স্বামী উনিও বলছেন, মোটেই দেরি করিও না, তাড়াতাড়ি এক্ষুনি আমার কাছে এসো। বলেন তো, 4টা স্বামী 1 মিনিটের ভিতরে সবাই একই সঙ্গে ডাক দিয়েছে, বিবি একটা, স্ত্রী একটা। কার ঘরে যাবেন, কার বাড়িতে যাবেন, কার কাছে যাবেন, কার মন জুড়াবেন, কার আদেশ পালন হবে, কে আপনার উপরে রাজি হবে? 4 জনের ভিতরে 1 জন রাজি হবে, 1 জন রাজি হবে, 3 জন নারাজ হবে। 1 জন রাজি হবে, সন্তুষ্ট হবে, 3 জন নারাজ হবেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তোমার তো একটাই স্বামী হবে, ওটাই স্বামী যদি নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যাওয়ার পরে তোমার যদি জান কবজ হয়ে যায়, জান কবজ হয়ে যাওয়ার পরে তুমি ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না। মেয়েটা বলল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস সাহেব মেহেরবানি করে শুনুন, শরীয়তে যেটা ফয়সালা করেছে, বিশ্বনবী যেটা বলে দিয়েছেন, একটা বিবির জন্য একটাই স্বামী, বেশি স্বামী করা চলবে না। এ মায়েরা আমার, বোনেরা আমার,
যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়ে ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে, ওই মাকে বলবো, আমি ওই বোনকে বলবো, তোমার মেয়ে, তোমার বেটি, তোমার ভাতিজি, তোমার ভাগ্নি, তোমার বহিন বেটি সকলকে মাদ্রাসায় দিতে হবে, শিক্ষা দিতে হবে। ভাইজান, কিছু কথা শিক্ষা সম্বন্ধে আরও কিছু বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু চৈত মাস থেকেই টাকা হাতে এসেছে, বৈশাখ মাস চলে এসেছে, আর দেরি করবো না। এখানে প্রথমে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়েছেন, নজরুল ভাই 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আমি বলতে চাইছি 5,000 টাকার পার্টি অনেক আছে এখানে ভাই। নজরুলের একটু জোড়া হওয়ার চেষ্টা করুন। আসুন ভাই, কমপক্ষ 4 জন আসুক, 5 জন হলেই দোয়া করব, তাদের আসুন। তারপরে 4,000, 3,000, 2,000, 1,000, 500 অনেকেই আসবেন, একটু তাদেরকে আসুন। এক দফা আদায় হয়ে যাক, তারপরে আদায়ের পরে মূল্যবান বক্তা ইবাদুল্লাহ সাহেব স্টকে জমা আছেন, আরাম করছেন, অবশ্যই আসবেন। আপনারা এক ঝিঁটা তাড়াতাড়ি করে আদার কাজটা করে ফেলুন। আসুন ভাই, খুব তাড়াতাড়ি আসুন তো ভাই। আমানুল্লাহ 1,000 টাকা, জাকির হোসেন 500 টাকা দোয়া চেয়েছেন, আতাউর রহমান 500 টাকা, আর একজনে 1 কুইন্টাল মাকই, আতাউর রহমান 500, 1 কুইন্টাল মাকই।